ইয়েমেনের অদম্য যোদ্ধারা এবার ইসরায়েলের এমন এক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যা আক্ষরিক অর্থেই ইসরায়েলের প্রাণভোমরা হিসেবে পরিচিত। ইলাদ বন্দরকে বলা হয় লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যের কেন্দ্রবিন্দু। লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি প্রতিরোধ গোষ্ঠী। ডুবিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি জাহাজ। এরই অংশ হিসেবে এবার সরাসরি ইলাদ বন্দরকে অচল করার উদ্দেশ্যে ড্রোন হামলা চালালো হুতি। তারা জানিয়েছে গাজায় অবরোধ না তোলা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে ইলাদ ছাড়াও দখলকৃত নেগব অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায়ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইলাদ এবং নেগব দুটি অভিযানই যথাযথভাবে সফল হয়েছে বলে দাবি করেছেন প্রতিরোধ গোষ্ঠীর সামরিক মুখপাত্র। প্রতিরোধ গোষ্ঠীটি জানায় গাজার মানুষের প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব হিসেবে ইসরায়েলে অভিযান অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। যুদ্ধবিরতি না হওয়া এবং ফিলিস্তিনি জনগণের ওপর থেকে অবরোধ না তোলা পর্যন্ত এসব হামলা চলতে থাকবে। এই পদক্ষেপগুলো বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ কাঠামোর অংশ বলে জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। ফিলিস্তিনিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না প্রতিরোধ যোদ্ধারা। এই অবস্থান থেকে ইয়েমেনের দফায় দফায় মিসাইল হামলা ইসরায়েলকে চরম নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে লোহিত সাগরে ইসরায়েলের স্বার্থে কাজ করা জাহাজের বিরুদ্ধেও হামলা চালাচ্ছে তারা। দখলকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের বন্দরগুলো কার্যত অচল করে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। মিসাইল হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর পড়েছে চরম সংকটে। এসব হামলা প্রমাণ করছে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী সামরিক শক্তিতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। শুধু মিসাইল বা নৌবাহিনী নয়, বিমান প্রতিরক্ষার ক্ষেত্রেও উন্নতি করেছে তারা। সম্প্রতি ইসরায়েল ইয়েমেনের হোদেইদা বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়, কিন্তু এসব হামলায় অংশ নেওয়া বেশ কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র প্রতিরোধের মুখে পড়ে। এ ঘটনায় বড় হোঁচট খায় ইসরায়েলিরা। এদিকে ফিলিস্তিনেও সম্প্রতি বড় প্রতিরোধ গড়ে তুলেছে সেখানকার প্রতিরোধ যোদ্ধারা। প্রায় প্রতিদিনই প্রতিরোধ গোষ্ঠীর হামলায় মারা পড়ছে ইসরায়েলি সেনারা। 2023 সালের 7 অক্টোবর থেকে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় এখন পর্যন্ত প্রায় 450 ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। দুই গোষ্ঠীর তীব্র প্রতিরোধ আর কাতারে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। মঙ্গলবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত 2 জন ত্রাণপ্রার্থীও রয়েছেন।